এটা গ্যাপ ফিলটা করে ফেলি, চলেন গ্যাপ ফিলটা করবেন। এখানে বলছে ওয়ান ওয়ার্ড অনলি, তার মানে এখানে দুইটা ওয়ার্ড কিন্তু নেওয়া যাবে না, এটা আমরা সবাই জানি না? চলেন এখন দেখেন জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস, একটা জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট আমরা জানি যে প্যাসেজটা ক্লাইমেট চেঞ্জ এবং জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট নিয়ে কথা বলবে। সো এখানে প্রোডিউসার, তাই না, নাকি প্রসিডিউর মানে কি? প্রসিডিউর আর এইম। একটা হচ্ছে প্রসিডিউর মানে হচ্ছে যে কার্যক্রমগুলো, প্রসেস, হ্যাঁ প্রসেসটা, আর হচ্ছে এইম, এইটার ফলে কি হবে, লক্ষ্য কি তাদের, এটা লক্ষ্য কি, এটা যে করব আমরা, এটা করব, এটা লক্ষ্য কি, তাই না? এইটার সাথে এইটা মিলাইতে হবে, এইটার ফলে এটা কি হতে পারে। এরপরে আমাদের কাজ আছে কিওয়ার্ড নেওয়া। রিডিং এর ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে কিওয়ার্ড। আমাদের একদম কিওয়ার্ড টেকনিক ফলো করতে হবে। কিওয়ার্ড টেকনিক কিভাবে নিব? আমরা প্রথমে আমাদের এখান থেকে যদি বলি এই যে স্পেসক্রাফট, আর্থ, রাইট, এবং 30 নম্বরে আসছে কি ক্রিয়েট এ সামথিং, টু ক্রিয়েট এ সামথিং দ্যাট উড রিডিউস করবে, এই আমাদের এটা একটু ফোকাস করা ভালো হবে, তাই না? এ রিডিউস করবে দ্য অ্যামাউন্ট অফ লাইট। এই যে আমাদের অ্যামাউন্ট অফ লাইট হচ্ছে কিওয়ার্ড, রিডিউসটা নিতে হবে, আর হচ্ছে এই যে লাইট, এই তো একদম। এরপরে সি, তাহলে আমরা এখানে চলে যাব। আমরা শুধুমাত্র কিওয়ার্ড দিক আজকে করব, শুধু কিওয়ার্ড টেকনিক, ঠিক আছে? কিওয়ার্ড খুঁজবো, সব পড়বো না, কিওয়ার্ড খুঁজবো, কিওয়ার্ড যেখানে আছে সেইখান থেকে সেন্টেন্স এর শুরু থেকে শেষ পর্যন্ত পড়বো। ওকে, আচ্ছা, দেন হচ্ছে এনকারেজ। হ্যাঁ, সো আমরা এখন খুঁজে বের করি আর্থ স্পেসক্রাফট কোথায় আছে, ঠিক আছে? আচ্ছা শুনেন, এরপরে এই যে বাম সাইডে দেখেন এই যে সি এর পরের যে লাইনটা, আমি জাস্ট একটা জিনিস একটু করে ওইদিকে চলে যাব। ধরেন এখানে আমাদের কোনো গ্যাপ নাই, বাট আমরা কি গ্যাপটাকে আইডেন্টিফাই করার জন্য এই লাইনটা দেখলে কি ভালো হবে? অবশ্যই অবশ্যই অবশ্যই, এটার অর্থটা বোঝা ইম্পর্টেন্ট। এই যে অ্যারোসল স্প্রে, হ্যাঁ, এই অ্যারোসল স্প্রে এটা আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি, অ্যারোসল স্প্রে। এটা কিন্তু তাহলে আমি এর পরে একটু বের করতে পারবো। একটু দেখেন, এইটা করার জন্য 33 নাম্বারটা করার জন্য আমাদের কিন্তু এইটা একটু বুঝতে হবে। রিলিজ অ্যারোসল স্প্রে ইনটু দ্য অ্যাট্রোস্ফিয়ার, তাই না? এটা যদি একটু বুঝতে পারি, তারপরে এইটা বুঝতে পারবো যে কি বলছে, টু ক্রিয়েট কোনো কিছু একটা ক্রিয়েট করবে, দ্যাট যেটা কিনা কি করবে, রিডিউস করবে দ্য অ্যামাউন্ট অফ লাইট রিচিং আর্থ। ওকে, তাহলে এইটা পরে কিন্তু একটু বুঝতে পারলাম যে রিলিজ করবে অ্যারোসল স্প্রে ইনটু দ্য অ্যাট্রোস্ফিয়ারে, এবং সেটার ফলে কি হবে, ঠিক আছে? আচ্ছা, মানে কিছু একটা ক্রিয়েট হবে। এইটা এই রিলিজটা করবে অ্যারোসল স্প্রে কোনো একটা জায়গায়, তার ফলে কোনো কিছু একটা হবে। তাহলে এটা একটু বুঝে নিলাম আমরা, এটা পরে এরপরে তো এটাতে পড়বো। সো আমরা আগে এখন দেখি কিওয়ার্ড টেকনিক ইউজ করে ফেলি। কিওয়ার্ড, জাস্ট কিওয়ার্ড খুঁজবো এবং সেটা লোকেট করব, লোকেট করে সেটা থেকে আমরা ডিপ মিনিং বের করব। আচ্ছা, আমরা যে কিওয়ার্ডটা খুঁজবো, তাহলে কিওয়ার্ড খোঁজার জন্য আমরা ফার্স্ট হচ্ছে যে হেডলাইনটার এটা বের করব, তাই না? হেডলাইন, হ্যাঁ, জিও ইঞ্জিনিয়ারিং, রাইট। জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট কোথায় আছে? জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, ঠিক আছে? দেখেন জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট কোথায় আছে, তাড়াতাড়ি পড়ে লেখা। আমরা যেখানে জিও ইঞ্জিনিয়ারিং, এখানে একটা বিষয় খেয়াল করবেন, যখনই আপনি পড়বেন দ্রুত পড়বেন, সমস্যা নাই, কিন্তু যেখানে আপনি পাচ্ছেন সেখানে কিওয়ার্ডটা যেখানে পাচ্ছেন সেখানে কিন্তু আপনি তাড়াতাড়ি পড়ে যেতে পারবেন না, একটু আপনাকে ডিপলি পড়ে তারপরে অ্যানসারটা বের করতে হবে। ডিপলি দেখতে হবে। এক নম্বরে আছে হচ্ছে শুধু জিও ইঞ্জিনিয়ারিং, হাবিজাবি 2 নম্বরে শুধু জিও ইঞ্জিনিয়ারিং, বি নম্বরে আছে স্পেসক্রাফট। ওকে, পাইছেন? এই যে আর্থ, হ্যাঁ, ঠিক আছে, এই যে সানলাইট, দেখেন কিওয়ার্ড গুলো কিন্তু পেয়ে যাচ্ছে। তাহলে আমরা এইখান এই যে জিও ইঞ্জিনিয়ারিং ফার্স্টে আছে, এইখান থেকে পড়েন, দ্য মোস্ট, এখান থেকে পড়েন, আমি আপনার করে দিলাম, এখান থেকে পড়েন, আর এই পর্যন্ত, আচ্ছা এই পর্যন্ত অ্যানসার এখান থেকে পড়লে একটু ভালো বোঝা যাবে, এখান থেকে পড়েন। আচ্ছা, আমরা একবার কোশ্চেনটা দিলে দেখি তো, কোশ্চেনে কি বলছে, ভালো মতো দেখে আসি। ক্রাফট টাইনি স্পেসক্রাফট অরবিট, এর ফলে কি ক্রিয়েট হবে এবং যেটা কিনা রিডিউস করবে কোন ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা, হিজ স্কিম উড এমপ্লয় আপ টু
এই দেখেন এইখানে আমাদের নাম পেয়েছি তাই না, স্পেসক্রাফট। এখানেও দাগাটা কি আমরা এই যে রোজার অ্যাঞ্জেল, রোজার অ্যাঞ্জেল মানে ওই যে প্রফেসরের নাম, নাম মেসিং এ যেটা আছে, নেম অফ নেম মেসিং যেটা, ওটা দাগাই নিলাম যে এইখান থেকে আছে একটা নেম, যেখানে যেখানে পাবো নামগুলো আমরা দাগাই নিব, যেটা আমরা জানি যে নেম মেসিং আসছে। তাহলে বলেন এখানে the most eye-catching idea of all it suggested by Professor Roger Angel of the University of Arizona. His scheme would employ up to 16 million minute spacecraft. Is a 16 million minute spacecraft. কেবল আমাদের কি হবে? হ্যাঁ, spacecraft about 1 gram. প্রত্যেকটা কত গ্রাম থাকবে? 1 gram. 1 গ্রাম করে। To form a transparent. গঠন করবে a transparent কি দেখেন এই যে এটা আমাদের হচ্ছে আমাদের ওই যে এ পাইছিলাম না আমাদের গ্যাপ ফিল আগে সেটা কিন্তু এই যে টু ফর্ম এ ট্রান্সপারেন্ট, এরপর কমা দিছে, এরপর কমা দেওয়া কিন্তু দেখেন সানলাইট রিফ্লেক্টিং সানসেট, সানলাইট রিফ্লেক্টিং সানসেট ইন এন্ড কোথায় এই যে অরবিট আমাদের ওখানে কিন্তু ছিল, ইনটু কোথায় অরবিটে, এই দেখেন দ্যাট টু রিডিউস এই যে টু ক্রিয়েট সামথিং দ্যাট উড রিডিউস দ্য অ্যামাউন্ট অফ লাইট রিচিং আর্থ, আর এখানে বলছে এই যে পুট এ লার্জ নাম্বার অফ টাইনি স্পেসক্রাফট ইনটু অরবিট, এই যে অরবিট তাহলে ওখানে পাইছি, আর অরবিটটা কোথায় অ্যাবভ দ্য আর্থ সেটাও পাবো কিন্তু এখানে, হ্যাঁ এই যে অ্যাবভ দ্য আর্থ, সানলাইট রিফ্লেক্টিং সানসেট ইন অ্যান অরবিট 1.5 মিলিয়ন km অ্যাবভ দ্য আর্থ। ওদের ক্রিয়েটের সিনোনিম হিসেবে ফর্ম দিছে, ক্রিয়েট মানেও গঠন করা, ফর্ম মানেও গঠন করা, হ্যাঁ তাহলে তাই না? তো এইখানে কি ক্রিয়েট করবে এ ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট এর পরে কি হবে একটা সিঙ্গুলার নাউন হবে, নাউন ট্রান্সপারেন্ট কি মানে কি স্বচ্ছ, স্বচ্ছ কি নাউন নাকি? সেটাই, হ্যাঁ স্বচ্ছ কি নাউন না, সব বুঝতেছি না, স্বচ্ছ মানে অ্যাডজেক্টিভ। এবার সানলাইট রিফ্লেক্টিং মানে তো নাউন বোঝায় না, দেখেন সানলাইট রিফ্লেক্টিং এ সানসেট ইন অ্যান অরবিট 1.5 মিলিয়ন কিলোমিটার অ্যাবভ দ্য আর্থ, এরপর ফুল স্টপ দিয়ে এবার রিডিউসিং এর কথা বলবে। দিস কুড বলতে কোনটাকে বোঝায়? সানসেটকে বোঝায়, রিফ্লেক্টিং সানসেট, সানলাইট রিফ্লেক্টিং সানসেট যেটা কি করবে দিস কুড আর্গুস অ্যাঞ্জেল, ওই অ্যাঞ্জেলটা বাদ দি, দিস কুড রিডিউস করবে দ্য অ্যামাউন্ট অফ লাইট রিচিং দ্য আর্থ বাই 2%, তাহলে ওই যে আর্থে পৌঁছাইতে লাইটটাকে রিডিউস করবে, কোনটা একটা ফর্ম, সেই ফর্মেরটার নাম কি সানলাইট রিফ্লেক্টিং সানসেট। তাহলে সানলাইট রিফ্লেক্টিং এটা তো আমাদের কোনো ইয়া না, কি বলে নাউন না, এটা যদি আমরা একটু বলি যে এটা তো নাউন না, তাহলে কি সানসেট, সানসেট মানে কি? সানসেট মানে তো হচ্ছে যে সূর্যের যে ছায়া বা এরকম কিছু না, তাহলে সূর্যের ছায়া মানে সানটাকে সেট মানে কি? শেড মানে তো ছায়া, ছায়া বা কোনো কিছু একটা ঢেকে দাও এরকম কিছু বোঝায়। তাহলে দেখেন একটা ফর্ম, সেই ফর্মটার নাম আছে সানলাইট রিফ্লেক্টিং সানসেট, যেটা কিনা কি করবে রিডিউস করবে দ্য অ্যামাউন্ট অফ লাইট রিচিং দ্য আর্থ বাই 2%। তাহলে आंसर কি বলেন তো? এক ও মাই গড, একটা ওয়ার্ড নিতে হবে, সানশেড, সানসেট। মাই গড, এই যে আপনি এখন ভেঙে বললেন দেখে আমি বুঝলাম, আমার এতক্ষণ না ওইখানে অ্যানসার আসতেছে ট্রান্সপারেন্ট, বাট ট্রান্সপারেন্ট তো যাচ্ছে না, আমি সেটা বুঝতেছি না। স্বচ্ছ, সেটাই তো যাচ্ছে না, সানসেট টু ক্রিয়েট আ সানশেড। আচ্ছা, এটা অনেক ডিপলি পড়া দরকার ছিল, অনেক অনেক, যেখানে নাইলে দেখেন যদি হুট হাট অ্যানসার দিতে যায় কেউ না বুঝে ট্রান্সপারেন্ট বসায় দিয়ে আসবে, বুঝতে হবে যে একটা সিঙ্গুলার নাউন হবে এখানে। এরপরে বলেন তো কি বলছে প্লেস, এখানে একটু সিনোনিম খেলা করবে, সিনোনিম প্লেস, প্লেস প্লেস মানে কি? জায়গা না, না এই প্লেস মানে জায়গা না, প্লেস মানে হচ্ছে কি বলে প্লেস করা, আমরা বলি না প্লেস করে রাখো এরকম কিছু একটা, প্লেস মানে হচ্ছে একটা জায়গায় ধরেন একটা কিছু রাখা, বা ওই যে বলে না যে ওরকে ওখানে প্লেস করা হয়েছে, মানে ওর ওখানে সরায় রাখা হয়েছে, জায়গাটা দেয়া হয়েছে, জায়গাটা দেয়া হয়েছে। তা প্লেস সামথিং ইন দ্য সি, সি এর মধ্যে কোনো কিছু প্লেস করা হবে। এরপর দেখেন টু এনকারেজ করা, ধরেন হচ্ছে একটা পিলারই প্লেস করা হইলো, ওকে এক্স ওয়াই জেড আমরা ধরলাম এখানে প্লেস এক্স ইন দ্য সি, সি এর মধ্যে এক্স কে প্লেস করা হবে, এইমটা কি লক্ষ্যটা কি টু এনকারেজ করা, ড্যাশ টু ফর্ম, ফর্ম মানে কি গঠন করা, ঠিক আছে, বা ফর্ম আমরা বলতে পারি গ্রো,
তারপরে এটা কি আর কি বলা যায়, স্ট্রাকচার, ওই যে একটু আগেই তো দেখলাম ক্রিয়েট, এই টাইপের কিছু হতে পারে। তাহলে টু এনকারেজ সামথিং টু ফর্ম বা টু ক্রিয়েট, কোনো কিছুকে গঠন করার জন্য এনকারেজ করবে। কোনটা? এই যে প্লেস করবে কোনো একটা সির মধ্যে, যেটা কিনা এনকারেজ করবে কোনো সি এর মধ্যে এমন একটা কিছু মানে স্থাপন করবে যেটা কি করবে, যেটা লক্ষ্য হচ্ছে এনকারেজ করা, একটা কিছু গঠন করতে। রাইট, একদম। এইটা যখন বুঝতে পারছেন তখন চলে যান সি কোথায় আছে আর এনকারেজ বা ফর্ম কোথায় আছে। সি 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 এর সিনোনিম হতে পারে কি বলেন তো? সি এর সিনোনিম মানে তো সি মানে তো সাগর, সাগর আর কি ওশান, মহাসাগর, মহাসাগর। হ্যাঁ হ্যাঁ ওশান। তাহলে খুঁজে বের ওশান তো হতেই পারে। এইখান পর্যন্ত আমরা পারছিলাম, এরপরে আসবে এই যে দেখেন, এই দেখেন, এই যে সি এ দেখেন ওশান। হ্যাঁ, তার মানে আমরা এইখান থেকে आंसर পাবো। এটা শেষ হইছে কোথা থেকে? এখানে বলছে এই যে দাঁড়ান এইখানে বলছে দেখেন ডিপোজিটিং। হ্যাঁ, এই যে ডিপোজিটিং এটা হচ্ছে আয়রন ইন দা সি, মানে এই যে এটা বলছেন আয়রনটা এখানে হবে। আগে অর্থটা ফুললি আমাকে বুঝাই দেন সেন্টেন্সটা পড়ে। এই যে আমি ব্র্যাকেট দিছি এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে পড়ে এখানে মিনিংটা দেখেন। এখানে কোনো কিছু প্লেস করবে কিসের মধ্যে? সি এর মধ্যে, তারপর একটু এনকারেজ করবে ড্যাশ টু ফর্ম, দুইটা आंसर একসাথে বের করবেন। বলেন। আচ্ছা, এখানে হচ্ছে দ্য মেজরিটি অফ জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস, এই যে জিও ইঞ্জিনিয়ারিং এর মেইন যে কাজগুলো so far carried out, মানে যেটা এখন পর্যন্ত কি করতেছে, which include যেটা অন্তর্ভুক্ত করতেছে প্ল্যান্টিং, না প্ল্যান্টিং ফরেস্ট, মানে হচ্ছে ওই যে হ্যাঁ মানে গাছটা হয়তো বা রোপণ করতেছে এরকম, ইন ডেজার্টস মানে ওই যে মরুভূমিতে, এন্ড এবং কি করতেছে মানে জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্টটা কি কি কাজ করতেছে। প্রথমত তারা ধরেন গাছ রোপণ করতেছে মরুভূমিগুলোতে, মরুভূমি যেখানে আছে সেখানে গাছপালা রোপণ করতেছে, এন্ড হ্যাঁ রোপণ করতেছে, এবং আরো একটা কাজ করতেছে সেটা হচ্ছে ডিপোজিটিং, মানে হচ্ছে এখানে কোনো কিছু যে আমরা বলি না যে সিনোনিম কি? প্লেস, প্লেস। আচ্ছা, মানে ওই যে আমরা বলি না যে ওরে ওইখানে ইয়ে করা হইছে, যে রাখা হচ্ছে বা কিছু, এইটা দিয়ে বুঝেছে ডিপোজিটিং, মানে ওই যে আমরা প্লেস করা বা ও কোথাও একটা রাখা, এটাই বুঝতেছি। তো কি প্লেস করতেছে? আয়রন ইন দা ওশান, ওশানের জায়গায় আমরা সি থাকলে তো আরো সুবিধা হইতো, যেহেতু সিনোনিম, তাহলে হচ্ছে আয়রন ইন দা ওশান, তাহলে ও আয়রন ডিপোজিটিং মানে প্লেস করা, তাহলে প্লেস আয়রন। হ্যাঁ আয়রন, ওকে হ্যাঁ এই যে লিখে ফেলি দাঁড়ান, প্লেস আয়রন ইন দ্য সি, তারপরে টু এনকারেজ, এম কি? এই যে আয়রন যে ওখানে প্লেস করবে, এটার একটা কি মানে এটার লক্ষ্যটা কি? টু এনকারেজ ড্যাশ টু ফর্ম। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে আয়রন, হ্যাঁ ডিপোজিট করছে কি আয়রন, এরপরে লক্ষ্য কি দেখেন, লক্ষ্য কি পড়েন? to stimulate the growth of algae. স্টিমুলেট করা মানে হচ্ছে ধরেন এটা দিয়ে স্টিমুলেট করা মানে একটা কিছু বাড়ানো বা এরকম কিছু। স্টিমুলেটের একটা ভালো শব্দ আছে উত্তেজিত করা, রাইট? বা এই টাইপের কিছু, মানে বাড়ানো আর কি। হ্যাঁ, টু স্টিমুলেট দ্য গ্রোথ অফ কি? গ্রোথ অফ algae শ্যাওলার। algae মানে কি? শ্যাওলা, রাইট, শ্যাওলা না? হ্যাঁ, তাহলে স্টিমুলেট করবে কি? দা গ্রো মানে কি? ফর্ম। কিসের জন্য? algae কে, শ্যাওলাগুলো কি করবে? গ্রো করার জন্য। এই যে আয়রন ডিপোজিট করবে, তার ফলে কি হবে? algae কে, শ্যাওলাগুলোকে গ্রো করার জন্য স্টিমুলেট করবে। স্টিমুলেট মানে কি? এনকারেজ করা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এতক্ষণে বুঝছি। মানে আমার শুধু মাথায় ঘুরতেছে যেটা এনকারেজ বাড়াবে এরকম, ওই যে উত্তেজিত করা বা এনকারেজ করা, এই টাইপের অর্থ বহন করে। এনকারেজ করবে কি? টু ফর্ম, দা ফর্ম, টু ফর্ম বা টু গ্রোথ অফ algae। সো आंसर আমাদের কি বলেন তো? algae, তাই না? ইয়েস। আচ্ছা, which one this বানানটা যেন কি? ALGAE, ALGAE, শ্যাওলা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, আমরা যদি অ্যারোসলকে আমরা কিওয়ার্ড ধরতে পারি, অ্যারোসলকে সমস্যা নাই, অ্যারোসল। এরপরে বলছে এইটার ফলে টু ক্রিয়েট করবে সামথিং দ্যাট উড রিডিউস করবে দ্য অ্যামাউন্ট অফ লাইট রিচিং আর্থ।
আর্থে পৌঁছানোর জন্য লাইটকে বাধাগ্রস্ত করবে। জাস্ট আমরা সহজে যদি বুঝি যে এইটার ফলে এই যে অ্যারোসল স্প্রে করবে, এর ফলে কোনো কিছু একটা ক্রিয়েট হবে, জেনারেট হবে। অ্যারোসল স্প্রে করলে কি হতে পারে, কোনো কিছু একটা হবে যেটা কিনা ধরেন কথার কথা যে অ্যারোসল স্প্রে করলে একটা ধোঁয়া সৃষ্টি হলো যেটা আলোটাকে যাইতে দিবে, স্মোক। ওকে, স্মোক হবে যেটা কিনা কি করবে, আলোটা বাধাগ্রস্ত হবে, তার মানে আর্থে পৌঁছতে পারবে না। একদম সহজ ভাষা। এবার আমরা খুঁজে বের করব অ্যারোসল স্প্রে কোথায় আছে। অ্যারোসল স্প্রে, হ্যাঁ ওকে, অ্যারোসল স্প্রে একদম কিওয়ার্ড খুঁজে খুঁজে, আমরা সব পড়বো না, কিওয়ার্ড যেখানে আছে সেখানে পড়ে আমরা অ্যানসারটা বের করব। তাদের মধ্যে টাইম বাঁচবে। দেখেন ডি নাম্বারের প্রথমে এই যে রিলিজিং অ্যারোসল স্প্রেস ইনটু দ্য, এটাকে stratosphere above the Arctic has been proposed by several scientists. This would involve using sulfur or hydrogen sulfide aerosols. So that মানে যাতে, so that মানে হচ্ছে হ্যাঁ একটা কিছু ফলাফল বা কোন একটা কিছু বুঝাইতে সালফার ডাইঅক্সাইড উড ফর্ম করে। এই যে ফর্ম মানে কি, ক্লাউডস, এই যে উড ফর্ম করে মানে কি গঠন করবে কি ক্লাউডস, এবং এই ক্লাউডস এর ফলে কি হবে দেখেন, হুইজ উড লিড টু এ গ্লোবাল ডাইমিং। ডাইমিং মানে কি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, যাতে আলোটা যে ডিম লাইট, ডিম লাইট, ডাইমিং অর্থাৎ ডিমিং। তো ডিমিং এর ফলে কি হবে, আলোটা বাধাগ্রস্ত হবে এবং আর্থে পৌঁছতে পারবে না। তাহলে কি ক্রিয়েট করতেছে বলেন তো? এখান থেকে আবার একটু পড়েন তো সুন্দর করে, এখান থেকে দিস উড ইনভলভ, এখান থেকে পড়েন this would involve using sulfur or hydrogen. This would involve using sulfur or hydrogen sulfide aerosols so that sulfur dioxide would form clouds. এই clouds হবে, এই দেখেন যাতে করে এটা কি গঠন করতে পারে, clouds। আর আমরা যেহেতু গঠনের সিনোনিম পাইছি ফর্ম, এর ফলে হচ্ছে which would in turn যেটা রূপান্তরিত হতে পারে lead to a global dimming, গ্লোবাল ডিমিং হতে পারে, মানে অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে। এটার ফলে ক্লাউডসটার পরে ডিমিং হয়ে যাবে, অন্ধকারচ্ছন্ন। কি জন্য? এই রিলিজ করব যখন অ্যারোসল স্প্রে যখন করব তখন ক্লাউডস এটা তৈরি হবে। একটা ক্লাউডস মানে কি মেঘাচ্ছন্ন হয়ে যাবে, তাই না? তার ফলে হচ্ছে একটা গ্লোবাল ডিমিং তৈরি হবে, তার মানে রিডিউস করবে দ্য লাইট রিচিং দ্য আর্থ। সো অ্যানসার হচ্ছে আমাদের ক্লাউডস। হ্যাঁ, একটু যদি মানেটা ভালো মতো বোঝা যায় তাহলে অ্যানসারটা ধরা যায়। অনেক সময় আমরা মানে বুঝেও মানে তরতর করি, বেশি তাড়াহুড়ার কারণে ভুল। তাড়াহুড়ো করা যাবে, যেখানে আমাদের কিওয়ার্ড পাবো সেখানে একদম ডিপলি পড়তে হবে, কোনো নরমাল স্পিডে। এখানে তাড়াহুড়ো করার, যদি তাড়াহুড়ো করে তাহলে দরকার হবে। তারপরে দেখেন পরেরটা, ফিক্স স্ট্রং। স্ট্রং এর সিনোনিম, এখানে সিনোনিম ইউজ করবে, প্যারাফ্রেজ করবে। স্ট্রং কে কি বলতে পারে বলুন তো? স্ট্রং, ফিক্স স্ট্রং সামথিং টু গ্রিনল্যান্ড। এই দেখেন বড় একটা কিওয়ার্ড আমাদের, গ্রিনল্যান্ড আইস। আচ্ছা, ফিক্স স্ট্রং এখানে বুঝাইতেছে যে খুব শক্তিশালী এমন একটা কিছু প্রতিস্থাপন করা বা ফিক্সড করা। গ্রিনল্যান্ড আইস শিটস টু গ্রিনল্যান্ড কে কি করতে, এই যে ঠান্ডার একটা শীটের মতো। হ্যাঁ, টু মানে হচ্ছে দিকে বা প্রতি, আগে একটা ভিডিওতে বলছি। হ্যাঁ, টু গ্রিনল্যান্ড আইস শিটস, তার মানে কোনো একটা কিছু স্থাপন করবে, অ্যাটাচড করবে, বসাবে কিসে? গ্রিনল্যান্ড আইস শিটে। তার ফলে কি হবে? টু প্রিভেন্ট আইসবার্গস মুভিং ইনটু দ্য সি। এই যে মুভিং ইনটু দ্য সি, যখন মুভিং হবে তার থেকে প্রতিরোধ করবে আইসবার্গকে। বলেন তাহলে ফিক্স স্ট্রং কি করা যায়? গ্রিনল্যান্ড আইস শিটস, গ্রিনল্যান্ড আইস শিটস, গ্রিনল্যান্ড আইস শিট কোথায় আছে? আচ্ছা শুনেন, ধরেন এমন একটা কিছু স্ট্রং ফিক্স করব, ধরেন গ্রিনল্যান্ডের আইস শিটটা বিশাল একটা খণ্ড, যেটাতে ধরেন আমরা একটা সাপোজ ধরেন একটা দণ্ড, এটাতে আমরা খুব স্ট্রংলি গাড়লাম যেন শিটটা ভেসে সমুদ্রের দিকে না যায়। একদম এরকম হতে পারে। তাহলে আমাদের খুঁজে বের করব কি? আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড আইস শিটস কোথায়? এই যে এই দেখেন এইখানে পেয়েছি, এই যে গ্রিনল্যান্ড, এই যে রিইনফোর্স, এই দেখেন রিইনফোর্স মানে শক্তিশালী করা। তাহলে এইখান থেকে আসবে আমাদের आंसर, একদম এইখান থেকে পড়ব। সায়েন্টিস্ট হ্যাভ
সায়েন্টিস্টদের কি আছে? হাই টেনশন Scientists have also এই পর্যন্ত পড়েন, এই পর্যন্ত পড়ে আনসারটা বলবেন, বলেন। আচ্ছা এই যে সায়েন্টিস্ট হ্যাভ ড্যাশ, এটা কি ড্যাশটা কি মানে স্ক্রুটিনিস্ট যাচাই বাছাই করা, সূক্ষ্ম বিশ্লেষণ করা, এরকম অর্থ করতে হয়। আচ্ছা তাদের কি আছে? সূক্ষ্ম বিশ্লেষণের ক্ষমতা আছে, যেটা কি ইটস পসিবল, এটা সম্ভব টু প্রিজার্ভ, রক্ষা করতে, দা আইস শিটস, ওই যে আইস শিট অফ গ্রিনল্যান্ডের উইথ কিসের সাথে? রেইনফোর্স, শক্তিশালী, হাই টেনশন কেবলস, মানে হচ্ছে খুব ধরেন শক্তিশালী কেবল, ধরেন তার, ঠিক আছে তার। তারপর হচ্ছে প্রিভেন্টিং আইসবার্গস, এই যে কি করে? প্রতিরোধ করে আইসবার্গস ফ্রম মুভিং ইনটু দ্য সি, ওই যে মানে সি এর দিকে যাওয়া থেকে। তাহলে তাদের মানে কি আছে এখানে? হচ্ছে এই যে বিচক্ষণতা আছে। আমাদেরকে একটু সতর্কতা, সেগুলো এইখানে দেখেন কেবলস এর পরে কমা আছে, তার মানে এই যে হাই টেনশন কেবল, এটা কি করতে পারে? এই কেবলটা কি করবে এইখানে বলে দিয়েছে, সেটা যে প্রিভেন্টিং আইসবার্গস মুভিং ইনটু দ্য সি। একদম ক্লিয়ারলি বুঝতে পারি যে ইনফোর্স মানে স্ট্রং করা, হাই টেনশন কেবলস, তার মানে আমাদের অ্যানসারটা আছে এইটুকু, হাই টেনশন কেবলস। তাহলে আমরা তো একটা নিতে পারবো। হ্যাঁ, যেটা কিনা প্রিভেন্টিং করবে আইসবার্গকে ফ্রম মুভিং ইনটু দ্য সি, তাহলে কেবলস নেব, কেবলস। তাহলে অ্যানসার আমাদের কেবলস। এই কমাগুলো কিন্তু হেল্প করে অনেক বুঝার ক্ষেত্রে যে আমাদের এখানে কি বলতেছে। আচ্ছা দেন হচ্ছে আমরা রাশিয়ান আর্কটিক এটা নিব। হ্যাঁ কেবলস লিখে ফেলছি। তারপরটা পরেরটা করেন। আচ্ছা এটা হচ্ছে রাশিয়ান আর্কটিক। ওকে, এখানে আমাদের মেইন কিওয়ার্ড কোনটা হবে? রাশিয়ান আর্কটিকটা নিলে আমরা খুঁজে বের করতে পারবো। আর্কটিক দ্যাট উড লুজ देयर লিভস ইন উইন্টার। আচ্ছা এই যে রাশিয়ান আর্কটিকে কি করে? তাদের পাতাগুলো ঝরে যায় উইন্টারে, টু অ্যালাউ দ্য ড্যাশ টু রিফ্লেক্ট রেডিয়েশন। এই যে পাতাগুলো ঝরে যায় এগুলা কি করে? অ্যালাউ করে, কোন একটা কিছুকে অ্যালাউ করে কি করতে? রেডিয়েশনের রিফ্লেকশনে। খুঁজবো রাশিয়ান আর্কটিক, অবশ্যই খুঁজবেন। রাশিয়ান আর্কটিক কোথায় আছে? রাশিয়ান আর্কটিক এই পরের লাইনে আছে, রাশিয়ান আর্কটিক। হ্যাঁ পেয়ে গেছি পরের লাইনটাতে। Meanwhile in the Russian Arctic, geoengineering plans include the planting of millions of এই পর্যন্ত। peat trees। হ্যাঁ তারপর হচ্ছে whereas the region's native evergreen pines shed the snow and absorb radiation। অ্যাবজর্ব রেডিয়েশন মানে কি? রিফ্লেক্ট করা, রেডিয়েশন কে অ্যাবজর্ব করবে। রিফ্লেক্ট lose their leaves in winter। আচ্ছা তারা কি করে? engineering the plant millions of whereas the region native evergreen pines shed। আচ্ছা তাতে যে পাতা ঝরে এটা কই? পরে বলছি যে এটা এই যে এন্ড উইন্টার, এই যে লিভস এন্ড উইন্টার। এটা খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ দাঁড়ান, প্লান্ট করবে। দেখেন এখানে যদি ভালো করে অর্থ বোঝেন, এখানে ভালো করে অর্থ বোঝেন, প্লান্ট ট্রিজ ইন রাশিয়ান আর্কটিকে। আর রাশিয়ান আর্কটিকে ট্রিকে রোপণ করবে, দ্যাট উড, যেটা কিনা লুজ করবে দেয়ার লিভস এন্ড উইন্টার, উইন্টারে তাদের যে পাতাগুলো লুজ করবে মানে ঝরে পড়বে, তাই তো? টু অ্যালাউ দ্যাট সামথিং দ্যাট রিফ্লেক্ট রেডিয়েশন, বা টু রিফ্লেক্ট রেডিয়েশন, রেডিয়েশনকে রিফ্লেক্ট করার জন্য কোনো কিছু অ্যালাউ করবে। কি অ্যালাউ করবে? সেটা কি? অ্যালাউ, টু অ্যালাউ দ্য সামথিং টু রিফ্লেক্ট রেডিয়েশন মানে রিফ্লেক্ট করার জন্য, রেডিয়েশনকে রিফ্লেক্ট করার জন্য কোনো কিছুকে অ্যালাউ করতে হবে, মানে পারমিশন দিবে কোনো একটা কিছু হওয়ার জন্য বা এরকম কিছু, যার ফলে এই লিভসগুলো ঝরে যাবে। মানে কি আমরা যদি বলি বরফের যে দেশগুলো, সেই দেশগুলোতে উইন্টারে কোনো কারণে লিভসগুলো ঝরে যায়, ঠিক আছে?
কি কারণে? বরফের কারণে হতে পারে, তাই তো? এটা স্বাভাবিক, কারণ কি উইন্টার যে সিজনগুলো বা কান্ট্রিগুলো সেখানে ম্যাক্সিমাম দেখা যায় বরফে ভরে গেছে, আর যার ফলে পাতাগুলো ঝরে যায়। তো দেখেন এইখানে কিন্তু আমাদের আছে, এই যে বলছি কি, meanwhile in the Russian Arctic geoengineering plans include করে, plans include the planting of millions trees, অনেক মিলিয়ন ট্রিকে প্লান্ট করবে। হোয়ার অন্যদিকে দ্য রিজিয়নস নেটিভ এভারগ্রিন পাইনস শেড, পাইন শেড মানে কি, পাইন গাছের ছায়া। হ্যাঁ, দ্য স্নো, এই যে দ্য স্নো। আমাদের আরেকটা বিষয় আছে দেখেন, এইখানে হচ্ছে আমাদের আর্টিকেলকে একটু দেখতে হবে। আর্টিকেল মানে অ্যান্সারের আগে বা পরে আর্টিকেল থাকবে। এখানে যদি আর্টিকেল থাকে তাহলে অ্যান্সারের আগে পরে আর্টিকেল থাকে। এখানে কি আছে? দা, টু অ্যালাউ দ্য স্নো টু রিফ্লেক্ট রেডিয়েশন, আর টু রিফ্লেক্ট রেডিয়েশন তো দেখেন কোথায় বলছে, টু রিফ্লেক্ট রেডিয়েশন, এটার পরেই তো এন্ড অ্যাবজর্ব রেডিয়েশন, এন্ড অ্যাবজর্ব রেডিয়েশন, এই যে রেডিয়েশনকে অ্যাবজর্ব করবে, তাই না? তাহলে অ্যান্সার কি? দা স্নো। চেঞ্জ দ্য ডিরেকশন অফ ড্যাশ, গ্যাপের আগে থাকলে এস এন ও ডব্লিউ, গ্যাপের আগে পরে একটু আমাদের আর্টিকেলগুলো খেয়াল করতে হবে। চেঞ্জ দ্য ডিরেকশন, চেঞ্জ দ্য ডিরেকশন, আচ্ছা এটা কি মানে হচ্ছে আমি যদি কোনো একটা গ্যাপ দেখি যেটার আগে হচ্ছে আর্টিকেল আছে, তাহলে অ্যানসারের আগে আর্টিকেল থাকার পসিবিলিটি বেশি? ম্যাক্সিমাম, মোস্ট অফ দ্য টাইম আর্টিকেল বা তো প্রিপোজিশন পাবেনই পাবেন, অথবা দেখবেন যে দা আছে কিন্তু ওখানে এ আছে কিংবা ওয়াপ আছে বা টু আছে, কোনো একটা কিছু প্রিপোজিশন বা আর্টিকেল থাকবেই থাকবে। আচ্ছা আচ্ছা, জানতাম না। চেঞ্জ দ্য ডিরেকশন, চেঞ্জ করা মানে কি? পরিবর্তন করবে তাদের যে মানে পথ বা তাদের যে নির্দেশনা, এটাই। চেঞ্জ দ্য ডিরেকশন অফ সামথিং, চেঞ্জ দ্য ডিরেকশন অফ এক্স, এক্স এর ডিরেকশনকে চেঞ্জ করবে। এক্স এর র এর মানে অফ, র এর মানে অফ, অফ। তাহলে এইটা কিন্তু এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমাদের শেষের দিক দিয়ে পড়ে বুঝতে হয়। এক্স এর ডিরেকশনকে চেঞ্জ করবে টু ব্রিং মোর কোল্ড ওয়াটার, টু ব্রিং মানে বহন করা বা নিয়ে আসা, মোর কোল্ড ওয়াটার ইনটু কোথায়? আইস ফর্মিং এরিয়াস, আইস ফর্মিং এরিয়াসে অনেক ঠান্ডা পানি নিয়ে আসবে। কিসের ফলে? কোনো কিছু চেঞ্জ করবে, কোনো কিছুর ফর্মটাকে চেঞ্জ করবে, কোনো কিছু গতিকে চেঞ্জ করবে। চলেন কি গতি চেঞ্জ করবে, কার গতি চেঞ্জ করবে খুঁজে বের করি। আমরা এইখান থেকে পাইছিলাম, এরপরে দেখেন এইখান থেকে আসছে এই যে রিরুটিং মানে কি? রুটিং মানে কি? গতি চেঞ্জ করে দেওয়া। কি রিরুটিং? এবার দেখেন ওই যে রাশিয়ান রিভার্স, হ্যাঁ রাশিয়ান রিভার্স কে রিরোট করবে, আর তার ফলে কি হবে? টু ইনক্রিজ কোল্ড ওয়াটার ফ্লো টু আইস ফর্মিং ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, এটা হচ্ছে এই যে এইমটা, যেটা আমাদের এখানে এইমটা আছে, তার মানে এখানে রিডিরেক্ট মানে সরি ডিরেকশনটা কিসের করতেছে? রাশিয়ান রিভার্সের। তাহলে आंसर কি বলেন তো? রিভার্স। রিভার্স হচ্ছে রিভার্স গতি পরিবর্তন করে ওরা ঠান্ডা পানি নিয়ে আসবে, এই তো? তাহলে আমাদের आंसर রিভার্স। আমি ফাঁকে ওই যে নামগুলো দাগাই ফেলছি। ওকে, তাহলে নামগুলো করবেন। নামগুলো যে আপনি না বললেন যে দুইটা একসাথে করার জন্য, তো ওই যে রোজার অ্যাঞ্জেল। আমরা এখন ইয়ে করব, প্যারাগ্রাফ ম্যাচিং করব আর নাম ম্যাচিং করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, প্যারা ম্যাচিং আর নেম ম্যাচিং